আজকের রেসিপিতে থাকবে নরম মশলাদার পুর আর বাইরে সুন্দরভাবে ভাজা করেলা বা উচ্ছে। পুরোপুরি বাড়ির সহজ উপকরণ দিয়েই তৈরি হবে। 5 থেকে 6টা করেলা নিয়ে সেগুলো ভালোভাবে ধুয়ে ওপরে খোসা ছাড়িয়ে ভিতরের বীজগুলো বার করে নেব। একইভাবে প্রতিটা করেলার বীজ বার করা হয়ে গেলে সেগুলো লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করতে দেবো। ওপরে খোসা এবং বীজগুলোতে লবণ হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেওয়ার পর এগুলো চিপে চিপে বাটিতে তুলে নিলে করেলার তিতো ভাবটা কমে যায়। কড়াতে দিয়ে দেবো গোটা জিরে আর হলুদ যে সর্ষে দানা। পেঁয়াজ দিয়ে একটু নেড়ে নিয়ে রসুন আর আদা অ্যাড করে কাঁচা আমের কুচি কয়েকটা আর চিপে রাখা কয়লার বীজগুলো অ্যাড করে ওতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ, ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। সবগুলো ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ নাড়ার পরে অল্প পানি অ্যাড করে এগুলো সিদ্ধ হতে দেবো। এখানে টক আমের কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসে। করেলাগুলো 80 থেকে 90% সিদ্ধ হয়ে যাবে, তারপরে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। অন্যদিকে এই পুরটা তৈরি হয়ে গেলে পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর করেলার ভেতরে অ্যাড করে প্রতিটা করেলাতে পুর অ্যাড করে সুতো দিয়ে বেঁধে দেবো, কারণ করেলাগুলোর বেশিরভাগ সিদ্ধ হয়ে গেছে আর ভাজার সময় যাতে ভিতরে পুরটা বেরিয়ে না আসে তাই জন্য সুতো দিয়ে বেঁধে দেওয়াই ভালো। এবার একটা প্যানে তেল গরম করে একে একে মিডিয়াম ফ্লেমে ভেজে তুলে রাখবো। সবাই এইভাবে একবার ট্রাই করবেন। কয়লাটা লবণ হলুদ দিয়ে যখন সিদ্ধ করলাম তখন কিছুটা তেতো ভাব চলে গেল, বীজ আর খোসার তিতো ভাবটাও চলে গেছে, তো এখানে তিতো খুব কমই লাগবে। যারা কয়লা খেতে পছন্দ করে না তাদেরও অবশ্যই ভালো লাগবে।